গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। সকাল সকাল রৌদ্র উঠে পড়েছে। আজকে ভোটের দিন, ভোট দিতে যাব। আর এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি আজকের আমার নতুন ব্লগ। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি ব্ল্যাক কফি নিয়ে নিয়েছি। সকালবেলা মুখ টুক ধুয়ে এখন ব্ল্যাক কফিটা খেয়ে নেব। বাড়ির সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমাদের এই মাছগুলো এনেছে, এগুলোকে বলে শিঙি মাছ বা জিওল মাছ, যেটা বলে চেনো। তো এই মাছগুলো কাটতে আমার একটু ভয়ই লাগছিল। লবণ দিয়ে প্রথমে মেরে নিয়েছি, তারপরে ওদেরকে কেটেছি। আর সকাল সকাল দেখো তোজো পান্তা নিয়ে বসে পড়েছে। ওর আবার পান্তা ছাড়া কিছুই ভালো লাগে না। সকালবেলায় ও পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ডাল দিয়ে পান্তা ভাত খাচ্ছে। এই গরমে তো পান্তাই ভালো, তাই না? আর তারপরেই দেখো আজকে ভোটের দিনে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়ে গেলাম। ত্রিপর্ণা ওয়েটস কুনাল, ওদের দুজনের বিয়ে। তো কার্ডটা তো সুন্দর করেছে, ভালোই লেগেছে। তো ভোট দিতে যাচ্ছি, এখন রেডি হয়ে গিয়েছি। টোটো চলে এসেছে, টোটোতে করে যাব। চলো। ভোটের স্লিপ, ভোটার কার্ডও নিয়ে নিয়েছি। আর আজকে যা গরম আর রৌদ্র, আমি তার সঙ্গে একটা ছাতাও নিয়ে নিয়েছি। তারপরে টোটো চলে এসেছে, টোটোতে করে আমরা এখন যাচ্ছি। তো পার্টি থেকে টোটো করেছে কয়েকটা, সেই টোটোতে করেই যাচ্ছি। আমাদের চেনা পরিচিত টোটো, তাই ফোন করলাম, চলে আসলো। যা রৌদ্র, এই রৌদ্রতে হেঁটে যাওয়া যাবে না। আর এক কাণ্ড হয়েছে, সকালবেলায় আমার শাশুড়ি মা আর তোমাদের দাদাভাই দুজনে গিয়েছে ভোট দিতে সকাল 6:30টার দিকে। তো গিয়ে দেখে এই বিশাল বড় লাইন, 3 ঘন্টা ভোটের লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে ভোট দিয়ে এসেছে। আর আমরা এসেছি দুপুর 12টা কি 12:30টার দিকে। আর এখন ছিল একদম পুরো ফাঁকা। মেয়েদের দিকে তো কোনো ভিড়ই ছিল না, আর ছেলেদের দিকে লাইনটা একটু বড় ছিল। তারপরে আমরা দেখো ভোট দিয়ে এখন বাড়িতেও চলে যাচ্ছি আইসক্রিম খেতে খেতে। ভোট দিয়ে চলে আসলাম। আর বিকেলবেলায় আসলো একটা ছোট্ট অতিথি বাড়িতে, এই যে সেই অতিথি। আর ও হচ্ছে আমার ভাসুরের ছেলে। তো তোজো দাদার বাড়িতে এসেছে তোজোর সঙ্গে খেলতে। ওর যা কথা, একদম পুরো পাকা পাকা বুড়ো মানুষের মতন কথা। হ্যাঁ, তো আমাদের উপরে সূর্য মামা হাইফাই দেয়, দিতে আসে প্রতিদিনই। না না, সত্যি কথা। না না, হ্যাঁ চলো চলে আস। তো এখন ম্যাগি বানাবো। এখানে আমি ম্যাগি নিয়ে নিয়েছি আর পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি। আজকে আমাদের অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরের খাওয়া। তাই তোমার দাদাভাই বলছে যে খিদে পাচ্ছে, একটু যদি ম্যাগি করে দাও। তাহলে তাকে একটু ম্যাগি করে দিচ্ছি। আর তোজো আর ওর ভাই দুজনে, ওদেরকে সন্ধ্যাবেলায় ম্যাগি করে দেবো। ওরা আবার নতুন ধরনের ম্যাগি হবে, চাইনিজ ম্যাগি। এই হলো চাইনিজ ম্যাগি, আর তার সঙ্গে স্যুপ। কে খাবে এখন?
আমরা দুজনে খাবে, বসো। সন্ধে হয়ে গেছে আর এখন ওদের জন্য আমি দুধ নিয়ে এসেছি, দুধ কমপ্লেন। তো ওরা খাবে না জন্য দেখো দুজনেই লুকাচ্ছে। তো যে এত বড় হয়েছে তাও ওকে জোর করে বকা দিয়ে খাওয়াতে হয়। ও একা একা খায় না, দুধ একদম খেতেই চায় না, শুধু ভাত ভাত আর ভাত খাবে। কি হয়ে গেছে? হ্যাঁ, আমার 3তে হয়ে গিয়েছে। তাই? এ তোজো দাদারও তো আরো হয়ে গেছে। বাবা, সেই তো দুইজনে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এখন সন্ধে, তো সন্ধেবেলায় একটু চিড়ে ভাজা খাবো, তাই চিড়েগুলোকে নিয়ে এসেছি আর কড়াইতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে চিড়েগুলোকে দিয়ে দেব। একটু ধনেপাতা কুচি দিয়েছি আর এখন একটু চানাচুর দিয়ে দেব। সেন্টটা তো দারুণ বেরিয়েছে, খেতেও হেভি টেস্ট হবে। তো আমরা চিড়ে ভাজা খাই আর তোমরা আমাদের খাওয়া দেখতে দেখতে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। এখানেই তাহলে আজকের ভিডিওটা শেষ করছি। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট কোনো দিন অন্য কোনো নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য শুভরাত্রি, টাটা, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।